নতুন বছরে সর্বোচ্চ চেষ্টা করেও শনির দশা কিছুতেই কাটছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। টানা হারের পর সাউদাম্পটনকে হারিয়ে ভালো কিছু করার ইঙ্গিত দিলেও পরের ম্যাচে আবার হার নিয়ে মাঠ ছাড়তে হয় রেড ডেভিলসদের। প্রিমিয়ার লিগে সবশেষ 5 ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে তারা। 22 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে টেবিলের 13তে এখন ম্যানইউর অবস্থান। এবার তাদের প্রতিপক্ষ ফুলহ্যাম। ম্যানইউর জন্য সবচেয়ে দুশ্চিন্তা ফরওয়ার্ডদের গোল খরা। আমাদ দিয়ালরা যেন গোল করতেই ভুলে গেছেন। সেই সাথে এলোমেলো রক্ষণভাগ প্রতিপক্ষের আক্রমণ আটকাতেই হিমশিম খাচ্ছে। তবে সবশেষ ইউরোপা লিগের ম্যাচে জয় কিছুটা হলেও আত্মবিশ্বাস যোগাবে রুবেন আমোরিম শিষ্যদের। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা ফুলহ্যামকে হারাতে হলে বেশ শক্ত পরীক্ষায় দিতে হবে ওল্ড ট্রাফোর্ডের দলটির। এদিকে স্প্যানিশ লা লিগায় রাত 2টায় ভ্যালেন্সিয়াকে আতিথ্য দেবে জায়ান্ট বার্সেলোনা। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্ম থেকে হঠাৎই খেই হারিয়েছে কাতালানরা। সবশেষ 4 ম্যাচেই জয়ের দেখা পায়নি তারা। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকেও নেমে গেছেন 3-এ। শুরু থেকেই গোলের পর গোল করে চলা লেভানদোস্কি, রাফিনিয়া, ইয়ামালরাও ভুগছিলেন গোল খরায়। তবে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গোলে ফিরেছেন এই ফরওয়ার্ড ত্রয়ী, যা এই ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বার্সাকে। রেলিগেশন জোনে থাকা ভ্যালেন্সিয়াকে হারিয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে হ্যান্সি ফ্লিকের দল। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।